2026 শিক্ষাবর্ষে আল আমিন মিশনে 2026 শিক্ষাবর্ষে আল আমিন মিশনে যারা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ বাংলা মিডিয়ামে ভর্তি হতে চাও, মেল এবং ফিমেল উভয়ের জন্য তাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। যদিও আমি একটা সিলেবাস আপলোড করেছিলাম, বাট সেই সিলেবাসটির কিছুটা পরিবর্তন আনা হয়েছে, তাই নতুন করে আপলোড করলাম। সিলেবাস ধরে ধরে পড়লেই তারা কিন্তু ক্র্যাক করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নবম শ্রেণীতে ভর্তির জন্য সিলেবাস পূর্ণমান থাকবে 100, বাংলা 15, ইংরেজি 20, গণিত 25, বিজ্ঞান 20, সমাজবিজ্ঞান এবং ইতিহাস থাকবে 20 নম্বরের প্রশ্ন। বাংলা যে ব্যাকরণ থাকবে, এই বাংলা ব্যাকরণের ভিতরে থাকছে ব্যাকরণ পাঠে দল ও দল বিশ্লেষণ, ধ্বনি পরিবর্তন, কারণ ও ধারা, বাক্যের ভাব ও রূপান্তর, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, সমাস, বাংলা প্রবাদ, একই শব্দের একাধিক অর্থে প্রয়োগ, এগুলো থাকবে। এবং থাকছে বোধপরীক্ষণ, অর্থাৎ একটা আনসিন প্যাসেজ তুলে দেওয়া হবে, সেই আনসিন প্যাসেজ থেকে প্রশ্ন বেছে নিয়ে লিখতে হবে। এবং ইংরেজিতে থাকবে আনসিন, অর্থাৎ একটা আনসিন থাকবে এবং সেই আনসিন থেকে প্রশ্ন বেছে বেছে নিয়ে তোমাকে লিখতে হবে। গ্রামার পার্টেরও থাকছে অনেকগুলো গ্রামার। তো চলো দেখি নিই গ্রামার পার্টে কী কী গ্রামার থাকবে। ভালো করে দেখো, ইংরেজি গ্রামার পার্টে ইউজ অফ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এগুলো থাকবে। ফ্রেজ থাকবে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। ক্লজ থাকবে অ্যান্ড কাইন্ডস থাকবে, ইনফিনিটিভ থাকবে, টেন্স ইন ডিটেলস, যেমন থাকছে এক্সক্লুডিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভালো করে দেখো, এক্সক্লুডিং মানে বাদ দেওয়া, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এই দুটো বাদ দিয়ে বাকি টেন্স সবগুলো থাকবে। গ্রুপ ভার্ব অফ ফ্রেজাল ভার্ব থাকবে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, কাইন্ডস অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অ্যান্ড কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড ভাইস ভার্সা, এগুলো থাকবে। এবার থাকছে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্টের ভিতরে থাকবে সিনোনিম, অ্যান্টোনিমস, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। এটা খুবই কঠিন, কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো। গণিত পার্টের ভিতরে যেগুলো থাকবে সেটা হচ্ছে পাঠ্যপুস্তক গণিত প্রভা, অষ্টম শ্রেণী অধ্যায় পূর্বের পাঠ পুনর্চালনা থেকে শুরু করে 17 নম্বর অধ্যায় সময় ও কাজ পর্যন্ত হবে তোমাদের পরীক্ষা। বিজ্ঞান পার্টের ভিতরে থাকবে পাঠ্যপুস্তক পরিবেশ ও বিজ্ঞান, অষ্টম শ্রেণী পুস্তকের সূচিপত্র অনুযায়ী নিম্নলিখিত বিষয়সমূহ। কী কী থাকবে চলো দেখি নিই। এখানে কী কী থাকবে? আলো। এখানে কী কী থাকছে? এখানে থাকবে আলো, বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল ও তাপ, অধ্যায় 2, মৌল ও যৌগ রাসায়নিক বিক্রিয়া, পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, রাসায়নিক বিক্রিয়া, তড়িতের রাসায়নিক প্রভাব, অধ্যায় 5, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, বজ্রপাত, মহামারী, অধ্যায় 6, দেহের গঠন, অধ্যায় 8, মানুষের খাদ্য উৎপাদন। এই অধ্যায়গুলো থাকবে, তোমরা এই অধ্যায়গুলো কিন্তু করবে। সমাজবিজ্ঞান ইতিহাসে থাকছে পাঠ্যপুস্তক অতীত ঐতিহ্য, অষ্টম শ্রেণী অধ্যায় নম্বর 1 থেকে শুরু করে একদম অধ্যায় নম্বর 6, অর্থাৎ 1 থেকে 6-এর ভিতরে তোমাদের প্রশ্ন থাকবে, তাই সব গোটা বই পড়ার দরকার নেই। ভূগোলের ক্ষেত্রে থাকবে আমাদের পৃথিবী, পাঠ্যপুস্তকটির নিম্নলিখিত বিষয়গুলো থাকবে। কী কী থাকছে সেখানে চলো দেখে নিই। থাকছে পৃথিবীর অন্তর্মহল। বলে রাখি, পৃথিবীর অন্তর্মহলের যে বিযুক্তি রেখাগুলো আছে সেগুলো ভালো করে পড়বে, সেখান থেকে প্রশ্ন আসে। অস্থিত পৃথিবী, শিলা, চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের সাথে সম্পর্ক, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে প্রশ্ন থাকবে। বলে রাখি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইগুলো তোমার কাছে আছে সেই বইগুলো তুমি ভালো করে পড়ো, আলাদা বই পড়ার দরকার নেই, খুঁটিয়ে পড়বা। এবং প্রয়োজনে ইংরেজি গ্রামারের জন্য তোমরা আলাদা বই বাজার থেকে কিনে নিয়ে প্র্যাকটিস করতে পারো, তাছাড়া আলাদা করে প্র্যাকটিস করার কোনো দরকার নেই। তো এই ছিল ক্লাস 8 থেকে ক্লাস 9-এ আল আমিন মিশনে বাংলা মিডিয়ামে ভর্তির জন্য সিলেবাস আছে। লম্বা একটা প্রসেস, পরবর্তীতে আবার নতুন ভিডিও আনবো, ততক্ষণে জুড়ে থাকো আমার সাথে। কোনো অসুবিধা যদি হয় ফর্ম ফিল আপে বা কোনো কিছু বুঝতে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
তো ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ভাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এ পর্যন্ত ভিডিও সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ সকলকে।